আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকাল যারা আল্লাহকে বিশ্বাস করেন না তারা বিভিন্ন রকমের উদ্ভ্রান্ত প্রশ্ন করে থাকেন। যেমন আল্লাহকে কে সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্ভব কোথা থেকে, ইত্যাদি ইত্যাদি। আর এই সমস্ত প্রশ্নের উৎপত্তির স্থল স্বয়ং আমরা মানুষ। কারণ মানুষের পরম শত্রু শয়তান মানুষের নফসে বিরাজমান। সুতরাং যতদিন আল্লাহর সৃষ্টি মানুষ থাকবে ততদিন এরকম প্রশ্নের গুঞ্জন থাকবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর যে নেই তা কিন্তু নয়। আল্লাহ আমাদের যতটুকু জানাবেন আমরা ততটুকুই জানি, তার বাইরে আমরা মূর্খ। আর এই সমস্ত প্রশ্নে ঈমান দুর্বল করার কৌশল মাত্র শয়তানের কাছে, সমস্ত শয়তানের বশবাসা। এই প্রশ্নগুলি আমাদের বিচলিত ছাড়া আর কিছুই করবে না। আমাদের হৃদয়ে শান্তি তো আল্লাহর ইবাদতেই একটা প্রমাণিত। পারলে একবার করে দেখবেন। আল্লাহ পাক হচ্ছেন দৃশ্য, অদৃশ্য, লৌকিক, অলৌকিক সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। সমস্ত সৃষ্টিকুলের একক রব, একক মাবুদ তিনি। তার ঊর্ধ্বে কেউ নেই, কোনো কিচ্ছু নেই। আল্লাহ পাককে কেউ সৃষ্টি করেনি। তিনি জন্ম নেওয়া ও দেওয়া থেকে অনেক 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 পবিত্র। এই সমস্ত কথা বলে আমরা ওনাকে অপবিত্র করতে পারি না। তিনি স্বয়ং সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তাকে সৃষ্টি করার ক্ষমতা কারোর নেই। যদি সৃষ্টিকর্তাকে কেউ সৃষ্টি করে থাকতো তাহলে তাকেও সৃষ্টি করার জন্য কাউকে থাকতে হতো মানুষের জ্ঞানের চাহিদা অনুযায়ী। তাহলে এভাবেই চলতে থাকতো সৃষ্টি থেকে সৃষ্টি, সৃষ্টির শেষ আর হতো না। মানুষের ভাবনা অনুযায়ী যদি সৃষ্টিকর্তা জন্ম নিত তাহলে মানুষকে বিষয়টা ভাবাতই না সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে। আল্লাহর নির্ণয় সবকিছু, আল্লাহর ঊর্ধ্বে কোনো কিচ্ছু নেই। তিনি শুরু এবং তিনিই শেষ। আল্লাহ পাকের জ্ঞান ও ক্ষমতা অফুরন্ত, যার একটু হলেও আমরা কিচ্ছুই জানি না। যার মোকাবেলায় আল্লাহ পাকেরই দেওয়া মানুষের জ্ঞান ও ক্ষমতা তুচ্ছ। মানুষের সামান্যতম জ্ঞানেই এত উঁচু স্থানে নিজেকে রাখছে, তা ভাবলেই আমাদের খারাপ লাগে। যিনি আমাদের জ্ঞান দিয়েছেন তাকেই আমরা সেই জ্ঞানের মাধ্যমে ছোট করছি এবং নানান ধরনের প্রশ্ন করে নিজেদের গুনাহ বাড়াচ্ছি। শুধু মানুষই নয়, আল্লাহ পাকের কোনো সৃষ্টি আল্লাহ পাককে পরাজিত করার ক্ষমতা রাখে না। আল্লাহ কোনো কিছু ধ্বংস কিংবা সৃষ্টি করতে চাইলে শুধু বলেন হও, আর সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ পাকের উদ্ভব কোথা থেকে? এর উত্তর হলো তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। তিনি একক মাবুদ, অপরিসীম ক্ষমতার অধিকারী। কারোর উপর নির্ভর কিংবা কারোর সাহায্যের ওনার দরকার পড়ে না। ওনাকে তন্দ্রা ক্লান্তি স্পর্শ করে না। তিনি একাই সমস্ত সৃষ্টিগুলোর রব। যে সৃষ্টির সাথে আমরা জ্ঞাত তারও, এবং যে সৃষ্টির সাথে আমরা জ্ঞাত না তারও। পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, ভূমি, আকাশমণ্ডল, বায়ু ইত্যাদি যাবতীয় জীব ও জড় উদ্ভবকারী তো তিনি নিজেই। তাহলে তার উদ্ভব কোথা থেকে? এটা হাস্যকর এবং উদ্ভ্রান্ত প্রশ্ন। সুতরাং এরকম উদ্ভ্রান্ত প্রশ্নের দ্বারা আল্লাহ পাকের অস্তিত্বকে বিবেচনা করা অসম্ভব এবং অসফলীয়। আল্লাহ পাক আমাদের গুনাহের পথ হইতে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং এই সমস্ত প্রশ্ন নিয়ে যারা চিন্তিত তাদের আল্লাহ পাক হিদায়াত দিক। আমিন।